পরিবারের ওপর চাপ না দিতে করেছেন নিরাপত্তা রক্ষীর মতো নিচু মানের কাজও, কিন্তু সেখান থেকে আজ তিনি বড় একজন সরকারি কর্মকর্তা। অবিশ্বাস্য শোনালেও যার গল্প বলছি তিনি হলেন এম.এ. মোত্তালেব মিহির। সাধারণ জ্ঞানের বইসহ চাকরির প্রত্যাশীদের সফল করতে তার প্রকাশনা থেকে বের হয়েছে আরও বই। পরিবারকে কোনো চাপ না দিয়ে নানা ছোট ছোট পদের কাজের ফাঁকে অতি কষ্টে সময় বের করে পড়ালেখা করে মিহিরাজ বিসিএস ক্যাডার তথা দেশের সর্বোচ্চ চাকরির অধিকারী। চলুন তাহলে আজ জানা যাক কিভাবে এম.এ. মোত্তালেব মিহির করলেন এই অসাধ্য সাধন। জানাবো সেই অজানা ও অনুপ্রেরণার গল্প। শুরুতেই জানবো মোত্তালেব মিহিরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এম.এ. মোত্তালেব মিহির, যিনি কিনা সাধারণ জ্ঞান জগতের জনপ্রিয় ও বিশ্বস্ত বইয়ের প্রকাশনী মিহিরস রিসার্চ ও পাবলিকেশনের প্রতিষ্ঠাতা। জন্ম তার বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়। পিতার নাম মাহবুল ইসলাম, যিনি একজন বর্গা চাষী, এবং মায়ের নাম জামিলা বিবি, তিনি একজন গৃহিণী। 2012 সালে এসএসসি পরীক্ষার পর গ্রাম ছেড়ে ঢাকায় আসেন। ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা, চট্টগ্রাম সহ মোট 6টি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সুযোগ পান তিনি। এরপর সেখান থেকে বাছাই করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হন। সেখান থেকে বিএ এবং এমএ ডিগ্রি লাভ করেন তিনি। সময়টা 2012 সাল। পরিবারের চরম দারিদ্র্যের কারণে এসএসসি পরীক্ষার পর নিজ জেলা থেকে ঢাকায় চলে আসেন তিনি। ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। নিজ বাড়ি থেকে তার খরচ চালানো বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। কিছুদিন চাচার বাড়িতে থাকতে হয়েছে তাকে। এরপর জীবিকার তাগিদে জোগাড় করেন সিকিউরিটি গার্ডের চাকরিও, যেখানে দিনে 16 ঘন্টার ডিউটি করতে হয়েছে তাকে। কিছুদিন টাকার অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যায় তার। এত বাধা বিপত্তির পর আবারও দিনরাত এক করে পরিশ্রম করে পড়ালেখা নতুন উদ্যমে শুরু করেন তিনি। মায়ের অনুপ্রেরণা পেয়ে স্বপ্ন দেখেন বিসিএস ক্যাডার হওয়ার। ডিউটি করার ফাঁকে ফাঁকে সময় বের করে পড়া শুরু করেন তিনি। অবশেষে সমাজের নানা অপমান এবং কষ্ট সহ্য করে হাজারো বাধার পরেও 43তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন এই মোত্তালেব মিহির। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। জানা দরকার তিনি কি বই বের করেছেন। উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে অনেক শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। এজন্য সেখানে ভর্তি পরীক্ষার মতো এত বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হয়। তাই তাদের কথা চিন্তা করে তিনি সাধারণ জ্ঞানের জন্য মিহিরস জিকে নামে একটা বই বের করেছেন, যেখান থেকে প্রতি বছরই অনেক প্রশ্ন কমন আসে। এছাড়াও চাকরি পরীক্ষার প্রস্তুতি আরও গোছানোর জন্য মিহিরস জিকে ফাইনাল সাজেশন এবং সাম্প্রতিক হাই ভোল্টেজ নামে আরও 2টি বই বের করেছেন নিয়মিত। এসব বইগুলো দেশে খুবই আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও অনলাইনে মিহির জিকে ফেসবুক পেজে ফ্রিতে অনেক ক্লাস করান এই মোত্তালেব মিহির। এবার আসা যাক ভবিষ্যতে যারা তার মতো অসাধ্যকে জয় করে সফল তথা বিসিএস ক্যাডার হতে চান তাদেরকে কি পরামর্শ দিলেন তিনি। সামনে যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে মোত্তালেব মিহির বলেন, বিসিএস ক্যাডার হওয়া যতটা না কষ্টের তার থেকে বেশি কষ্টসাধ্য কাজ হচ্ছে লেগে থাকা। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকলে একদিন সফলতা আসবেই। সুতরাং কষ্ট হলেও লেগে থাকতে হবে। দেশ বিদেশের আলোচিত ও এমন সফল ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলফিশ সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।